রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা। গত বছর 22শে জানুয়ারি অযোধ্যা মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে 21শে জানুয়ারি থেকে। আর 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে নীলগঞ্জের রাম মন্দিরের পুজোয় মাতলেন মানুষ। সকাল থেকে হোমযজ্ঞের মাধ্যমে পুজোর সূচনা হয়। পুজো শেষে খিচুড়ি ভোগ বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে। নীলগঞ্জ সনাতনী সম্প্রদায় তাদের রামলালা যে মূর্তি প্রতিষ্ঠা করেছিল তারই আজকে দ্বিতীয় বর্ষে পুজো হলো। এই দ্বিতীয় বর্ষে রামলালাকে এই নীলগঞ্জ সনাতনী সম্প্রদায় পুজো করলেন। রামলালার যে পুজো তারা কিভাবে শুরু করলেন এবং কেনই বা করলেন, এবং এই যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে সে বিষয়েও আমরা একটু বিস্তারিত জেনে নেব। যেটা আপনাকে প্রথমেই আমি প্রশ্ন করব সেটা হচ্ছে যে একদিকে ওপার বাংলা মানে বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছে প্রতি মুহূর্তে, প্রতিদিন খবরের শিরোনামে উঠে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা রামলালার মূর্তি প্রতিষ্ঠা করেছেন এবং এখানে দলমত নির্বিশেষে প্রচুর মানুষ রয়েছেন, এবং এপারে যে সনাতনী হিন্দুরা রয়েছে মূলত কি কারণে এই পুজো করলেন এবং কি বার্তা দিতে চাইছেন? আপনার কথা ঠিকই বলেছেন যে বাংলাদেশে যেভাবে বিগত আগস্টের 5 তারিখের পর থেকে সনাতনী সম্প্রদায় তাছাড়া অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে, আমরা চিন্ময় কৃষ্ণের নাম জানি যে বিনা বিচারে তাকে প্রায় 2 মাস ধরে আটক করে রেখেছে। তাই আমরা এপারে যারা বাংলাদেশ থেকে আমাদের এখানে প্রচুর লোক আছে, এছাড়া ভারতবর্ষে যত সনাতনী সম্প্রদায় তাদেরই একটা অংশ হিসাবে আমরা নীলগঞ্জ বাজারে এই নীলগঞ্জ সনাতনী সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছি। যে একাত্মবোধ, যে আমরাও জানান দিতে চাই যে আমরা কোনো অংশে কম নেই, আমরাও সারা ভারতবর্ষে যত সনাতনী সম্প্রদায় আছি আমরাও জাগ্রত হয়ে উঠব, যে যাতে আমাদের পার্শ্ববর্তী যে বাংলাদেশে যে নিপীড়ন, যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে যাতে আমরা তীব্র প্রতিবাদ জানাতে পারি, তারই অংশ হিসাবে আমরা নীলগঞ্জ বাজারে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে রাম পূজা, আসলে এই পূজা যেমন আমাদের ঠাকুরের একটা উপলক্ষ, আরেকটি উপলক্ষ হচ্ছে সমগ্র সনাতনী সম্প্রদায় যাতে একত্রিত হতে পারে, সেই বার্তাটা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। সৌভ্রাতৃত্ব যাতে আমাদের থাকে। আজকে বাংলাদেশে যে ধরনের অত্যাচার চলছে, যে অমানবিকতা করছে যারা সেখানকার সংখ্যাগুরুরা, কিন্তু আমরা যে সংখ্যাগুরু যারা সনাতনী সম্প্রদায় তারা যে কত ধর্মীয় সহিষ্ণু, তারা কত সমাজকে নিয়ে আমরা চিন্তা করি, আমাদের এখানকার সমস্ত যারা সংখ্যালঘু আছে তাদেরকে আমরা ভাই বলে তাদেরকে সবাইকে একত্রিত করে আমরা এখানে সবাইকে আহ্বানও করেছি, এবং আমরা সৌভ্রাতৃত্ব নিয়ে এখানে বসবাস করতে চাই। সেই বার্তাটা আমরা আমাদের এই পূজার মধ্যে দিয়ে আমরা সমগ্র বিশ্ববাসীকে জানাতে চাই, এবং আপনাদের মধ্যে দিয়ে সেটা সবাই জানতে পারে, এইটুকুই আমরা আশা করছি। আপনার কাছে জানতে ইচ্ছে করছে যে আপনারা যেটা বললেন যে গত 2 বছর আগেই কিন্তু এই উৎসবটি চালু করেছিলেন এবং রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল, এবং এই যে উদযাপনের মাধ্যমে আপনারা একটা বার্তা দিতে চাইলেন। এই যে 2 বছর আগে তখনও তো বাংলাদেশ অশান্ত ছিল না, কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছিলেন কেন? আপনারা সবাই জানেন যে এই ইতিহাসটা 500 বছরের ইতিহাস, শুধু আজকের না। তাহলে 500 বছর ধরে আমাদের যে হিন্দু সনাতনীরা, আমাদের যে বড় বড় যারা সাধক, তারা প্রচুর লড়াই সংগ্রাম করে আজকে আমরা গত বছর এই দিন আমরা ন্যায় প্রতিষ্ঠা পেয়েছি, এবং আমাদের বর্তমান যে সরকার তার সহযোগিতা এবং মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ আমাদের যারা সনাতনীদের সবথেকে মনের থেকে যেটা আমরা চাইছিলাম সেটা আমাদের পূর্ণ হয়েছে, এবং আমরা সৌভাগ্য যে এই সময় আমরা জন্মগ্রহণ করেছি এবং আমরা এই পৃথিবীতে বর্তমানে আছি। তাই সেই দিনটাকে স্মরণ করা আমাদের সনাতনীদের কাছে সবথেকে বড় কর্তব্য, এবং নিজেদেরকে সৌভাগ্যবানও আমরা মনে করি যে 500 বছরের লড়াই যেখানে শেষ, আমরা সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তাই যেহেতু গত বছর এই দিনে আমরা রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যায় শ্রী রাম মন্দিরে,
আমরা সেটাকেই স্মরণ করে সারা ভারতবর্ষে হয়তো আমাদের মতো বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে, আমরা সনাতনী সম্প্রদায়েরা এই বার্তা দেবো যে সারা ভারতবর্ষে সনাতনী সম্প্রদায় কিন্তু আজ খুব আনন্দিত, উৎফুল্লিত, যে আগামী দিনেও তারা সৌভ্রাতৃত্বের যে পরিবেশ সেটা ভারতবর্ষে বজিয়ে রাখবে। এইটাই আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য। একেবারে একটা কথা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে যে নীলগঞ্জ সনাতনী সম্প্রদায় তারা কিন্তু এই যে পুজো, এই পুজোর মাধ্যমে সমাজে কিন্তু একটা বার্তা দিতে চাইছেন। সমগ্র হিন্দু সমাজ, সমগ্র সনাতনীকে একত্রিত হয়ে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ চলছে তারই কিন্তু একটা বার্তা দিতে চাইলেন। কে পাশাপাশি একটা কথা কিন্তু বললেন যে এখানে যারা সংখ্যালঘু তাদের সাথে কিন্তু সৌভ্রাতৃত্বের একটা বন্ধন আমাদের রয়েছে, সেই সৌভ্রাতৃত্বের বন্ধন যাতে অটুট থাকে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার যাতে বন্ধ হয় সেই বার্তাই কিন্তু এই নীলগঞ্জ বাজার যে রাম পুজো কমিটি তারাই কিন্তু দিতে চাইলেন। ক্যামেরায় দীপের সঙ্গে শিবনাথ মুখার্জি, নীলগঞ্জ, সময় কলকাতা।